দিয়া বলছে, হে ইব্রাহিম, তোমার কাছে সবচাইতে যেটা পছন্দ হয় সেইটা কুরবানি করো। সুবহানাল্লাহ কইতেন না? ইব্রাহিম আলাইহিস সালাম দুম্বা কুরবানি করলো, কিন্তু আমার আল্লাহ কবুল করে নাই। বকরি কুরবানি করলো, কিন্তু কবুল করে নাই। একটার জায়গায় ডাবল ডাবলের ডাবল সব কুরবানি করলো। এর দইরা তাওয়াফ করেছি, সাফা মারওয়া দৌড়েছি, কত শান্তি, কত শান্তি। হায়রে সাফা মারওয়াতে মহিলা দৌড়ে, যার নাম হলো হাজেরা, সন্তানের পানির জন্য দৌড়তে দৌড়তে 7টা দৌড় মাইরা পাহাড়ের ধারে আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ একটু পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল আমার হাজেরার কাছে যাও, আমার হাজেরাকে যাইয়া বলো আমার হাজেরাকে যাইয়া বলো দোয়া কবুল। এই কথা বলার পরে এইভাবে সাফা মারওয়া থেকে সাফা আইসা এইভাবে হাত বাড়াইয়া দিছে। বাড়াইয়া দেওয়ার পরে হযরতে হাজেরা হাত তুলতে তুলতে মাথার উপরে তুললো। বড় কষ্ট লাগে। আজকে হাত তুলা দোয়া করাটাকে অনেকে বেদাত বলে, কথা বলেন ঠিক কিনা? অনেকে বলে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া নাই। এইগুলা সব লামাযহাবের গোষ্ঠী। যাক, সেই দিকে যাব না। হাত তুলে দোয়া জায়েজ আছে না নাই? এটা কি নতুন না পুরান? এই জন্য হাজেরা বলে, আল্লাহ তুমি আমারে আমার সন্তানের জন্য পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ বলে, জিবরাইল আমার হাজেরার কাছে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলাম, আমার ইসমাইলের কাছে চলে যাওয়ার জন্য বলো। এই কথা বলার পরে হযরতে হাজেরা তিনি সোজা চলে গেলেন ইসমাইল আলাইহিস সালামের কাছে। যাওয়ার পরে দেখতেছেন ইসমাইল আলাইহিস সালাম মরুভূমির বালুর মধ্যে পা দুইটা এমনি নাচাইতাছি। ওই নাচানোর সময় পায়ের গোড়া দিয়া আমার আল্লাহ জমজমের পানি সৃষ্টি করে দিলেন। ডাবের পানি দাঁড়ায়া পান করা হারাম, পুষ্করির পানি দাঁড়ায়া পান করা হারাম, টিউবওয়েলের পানি দাঁড়ায়া পান করা হারাম। এই পৃথিবীতে একটা পানি দাঁড়ায়া পান করা হলো সুন্নাত, ওই পানিটা হলো জমজমের পানি। বিজ্ঞান প্রমাণ করেছে এই পৃথিবীতে সবচাইতে পিওর 1 নম্বর পানি হলো জমজমের পানি। আল্লাহু আকবার বল না। এই ছোট্ট পোলাপানি ইতিহাস জানাইতেছে। এরপরে হাজেরা দেখলেন পানি উঠতেছে, এমন ভাবে পানি উঠতেছে যেন বন্যা হয়ে যাবে। ছেলে মনে হয় পানিতে ভেসে যাবে। পায়ের গোড়া দিয়া জমজমের পানি উঠেছে। এখনো জমজমের পানি উঠে কি উঠেন? মা হাজেরা ডান দিক দিয়ে পানি বাম দেয়, বাম দিকে এমন পানি বের হয়েছে, বাম দিক দিয়ে পানি বের দেয়, আবার সামনে যায় সামনে দেয়, পিছনে যায় পিছন দিকে দেয়। বাদ অতিক্রম করে পানিগুলা চলে যায়। বন্ধুরে আমার, ও কুড়িগ্রামের বন্ধুরা, এবার হযরতে হাজেরা চতুর্দিক দিয়া বানটা যখন দিলেন, এরপরে কোনোভাবে পানি থামে না। হঠাৎ করে হাজেরা বলে, ও পানি থামো। সাথে সাথে পানি থেমে গেছে। আরে ওই দিন যদি হাজেরা পানির থাম না বলতো, আমার আল্লাহ সারাটা পৃথিবী জমজমের পানি দিয়া সাজাইতো। আল্লাহু আকবার। এই জন্য যুবক, এই জমজমের পানি যারা পান করে তাদের রোগ বিমার ভালো হয়ে যায়, মুর্দা কলব জিন্দা হয়ে যায়, সিনাটা পরিষ্কার হয়ে যায়। এই জমজমের পানির সাথে তথ্যে প্রমাণ করে হাউজে কাউসারের যে ওয়াশরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, ওই নহরের সাথে এই নহরের সম্পৃক্ততা আছে না না? এরপরে হযরতে হাজেরা সন্তান নিয়ে চলতেছে।
যেই মাত্র ইসমাইল আলাইহিস সালাম মরুভূমির বালুকাময় প্রান্তরে কোন রকম ভাবে চলাফেরা করতে শিখলেন, 9 বছর অথবা 12 বছর, মানে চলাফেরার বয়স হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে চলে গেছে ওই সময় ওই জায়গার মধ্যে স্বপ্নে দেখেছে, আল্লাহ ডাক দিয়া বলছে, হে ইব্রাহিম, তোমার কাছে সবচাইতে যেটা পছন্দ হয় সেইটা কুরবানি করো। সুবহানাল্লাহ বলেন না? ইব্রাহিম আলাইহিস সালাম দুম্বা কুরবানি করলো, কিন্তু আমার আল্লাহ কবুল করে নাই। বকরি কুরবানি করলো কিন্তু কবুল করে নাই। একটার জায়গায় ডাবল ডাবলের ডাবল সব কুরবানি করলো। এরপর আল্লাহ বলে, ইব্রাহিম, আমার কাছে ভালো লাগে নাই, তুমি এর চাইতে প্রিয় জিনিসটা আমি আল্লাহর নামে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবতেছেন, আমার কাছে সবচেয়ে প্রিয় হলো আমার সন্তান ইসমাইল। জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার সন্তান ইসমাইল হলো আমার সবচেয়ে প্রিয়। এখন এই প্রিয় জিনিস যদি কুরবানি করতে হয়, আমাকে আবার সেখানে ফিরে যেতে হবে। কিন্তু হাজরাকে কেমনে বলবো আমি ইসমাইল রে কুরবানি করব? কিন্তু সন্তানের সাথে বাবা একটা গোপন কন্টাক্ট করলেন। ফালাম্মা বালাগা মা'আহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। ফালাম্মা বালাগা মা'আহুস সা'য়া, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালাম যখন চলাফেরার বয়স হলো, ওই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম আবার ফিরে আসলেন। এতদিন খবর নেই নাই, আল্লাহর সন্তুষ্টির জন্য কাটাইয়া দিছে। আয়েশা হাজেরার সঙ্গে আলোচনা করে না, যেহেতু হাজেরা তো মা, তাকে যদি বলতে চায় ইসমাইল আমি জবাই করতে চাই, তুমি কি বলো? পৃথিবীর কোনো মা কি দিবে? কত পৃথিবীর মা কি মেনে নিবে? এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানদের ডাক দিয়া বলে, ইয়া বুনাইয়া, হে ছেলে, ইন্নী আরা ফিল মানামি, অবশ্যই আমি স্বপ্নে দেখেছি, আন্নী, অবশ্যই আমি, আসবাহুকা, আমি তোমারে জবাই করেছি, ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার মতামত কি? জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? দেখছেন না আলামতরা, ছেলের বয়স এর কত, চলাফেরার বয়স হইছে। এই ইব্রাহিম, হে ইসমাইল, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করেছি, ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার অভিমত কি? যেমন বাবা তেমন সন্তান ডাক দিয়া বলে, ক্বালা ইয়া আবাতি ফাল, হে বাবা আপনি তাই করেন, মা তুমার, যা আপনি আদিষ্ট হয়েছেন, সাতাজিদুনি, অবশ্যই আপনি আমাকে পাবেন, ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আল্লাহর সন্তুষ্টির জন্য আমি নিজে কুরবানি হতে রাজি আছি। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ কন্যা। হায় হায়, ছেলে রাজি হয়ে গেছে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে ডাক দিয়া বলে, হাজেরা, আমার সন্তানটাকে একটু সাজাইয়া দাও, আমি একটা বড় লোকের বাড়িতে দাওয়াত খেতে যাব। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? সুন্দর করে গোসল দিল। খুব দামি কথা বলতেছি, রাত্র বেশি তো একটু অস্থির লাগবে, কিন্তু যদি কোট করে বাড়িতে নিতে পারেন এই কুরবানি মজা পাবেন। কুরবানির পশুর গলার থেকে রক্ত বের হওয়ার আগে নিজের ভেতরে একটা পশু নামক অহংকার আর আমিত্ব নামক পশু আছে, এই পশুটাকে আগে জবাই করতে হবে, তাইলে আপনার কুরবানি কবুল হবে। কথা বলেন ঠিক কিনা? তাইলে কুরবানি শিক্ষা পাবেন, নাইলে শিক্ষা পাবেন না। এলোমেলো মনে হবে, গোস্ত খাইবে লেগে বলে যাবেন, ঠিক কিনা বলেন? এরপরে ডাক দিয়ে সাজায়া দাও। হাজিরা এমন সুন্দর করে সাজায়া দিল। সুন্দর করে সাজায়া দেওয়ার পর রওনা হয়ে গেলেন, ঘর থেকে বের হয়ে গেলেন। ওই মুহূর্তে শয়তান হাজেরার কাছে আসছে, হাজেরা তুমি কোথায় সন্তান পাঠাইছো?
তোমার সন্তান তো তোমার স্বামী জবাই করে ফালাইবে। এবার ডাক দিয়ে বলে শয়তান দূর হ দূর হ দূর হ। এই কথা বলার পরে শয়তান সেই জায়গার মধ্যে ফেল হয়ে গেছে। এরপরে চলে গেছে ইসমাইল আলাইহিস সালামের কাছে। পরে আবার তারে বলছে তুমি কোথায় যাচ্ছ? তোমার বাবা তো তোমারে জবাই করে ফালাইবে। আবার পাথর নিয়ে আবার মারছে। এইভাবে 7 বার কঙ্কর মারছে। এখনো হজ করতে গেলে 7 বার কঙ্কর মারা লাগে কি লাগে না? কঙ্কর মারা লাগে কি লাগে না? এটা শয়তানরে খেয়াল করে মারে। আমিও যাইয়া দৌড়াই দৌড়ে মারেছি শয়তানের কপালটার উপরে। কথা কোন ঠিক না বেঠিক? এই যুবক, এবার ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইলের কাছে ফেল। নীতি নীতি সন্তানকে মিনার প্রান্তরে নিল। ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে একজনের সন্তুষ্টি। জবানটা খুলে বলুন তিনি কে? বন্ধুরে আমার, ও যুবকের দল, এবার সন্তানকে নিয়ে মিনায় চলে গেল। যাইয়া সন্তানরে বলতেছে বাবা তুমি রাজি নি? কয় হ্যাঁ আমি রাজি। তুমি প্রস্তুত নি? কয় হ্যাঁ প্রস্তুত। ঠিক আছে লম্বা হইয়া শুইয়া যাও। ইসমাইল আলাইহিস সালাম বলে আব্বা আমি লম্বা হইয়া শুইয়া যাবো, আমার এত জবাই করবেন। জবাইয়ের আগে আপনার কাছে আমার একটা কথা আছে। আমি তো আপনার অনেক আদরের পোলা, আমি তো আপনার অনেক আদরের পোলা। আপনি যদি আমার গলার মধ্যে ছুরি চালাইবেন, আমার চোখের বরাবর যদি আপনার চোখটা পড়ে যায়, আপনি ছুরি চালাইতে পারবেন না। বাবা দয়া কইরা আপনার কাছে আমার কিছু কথা আছে। কয় কি? আমার কয়েকটা দাবি আছে। 1 নম্বর দাবি হলো আমার চোখ 2টা বাইন্দা ফালান। 2 নম্বর দাবি হলো আমার হাত 2টা বাইন্দা ফালান। 3 নম্বর দাবি হলো আমার পা 2টা বাইন্দা ফালান। ইব্রাহিম আলাইহিস সালাম বলে বাবা কেন কেন? কয় বাবারে এই জন্য আপনি আমার গলায় ছুরি চালাইলে চোখের দিকে তাকাইলে মায়া লাগবে। 2 নম্বর আপনি আমার গায়ের মধ্যে ছুরিটা চালাইলে, আমার হাত পাও লড়লে ছুরি যাই আপনার শরীরে লাগতে পারে, আপনি জবাই করতে আপনার অসুবিধা হবে। এই জন্য আমার হাত পা গুলো বাইন্দা দেন। চোখ গুলা বাইন্দা দিল। এ কেমন আল্লাহর পাগল, এ কেমন আল্লাহর প্রেমে পাগল, এ কেমন আল্লাহর সন্তুষ্টির পাগল। ও যুবক রে, গলার মধ্যে ছুরিটা চালাইতে যাইয়া যখন গলার মধ্যে ছুরি চালাইতে গেল, হাত বানলো, পা বানলো, চোখটা বানলো। ইসমাইল আলাইহিস সালামকে আব্বু গো, ও আব্বু আপনি আমার হাত পা বানছেন, আমার চোখ বানছেন, আমার আরেকটা কথা আছে আব্বা, আমার চোখ 2টা খুললা দেন, হাতের বাঁধন গুলা খুললা দেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম কয় বাবারে এখন বললা বাঁধার জন্য, আবার এখন বলতেছে খুলে ফেলার জন্য, তার কারণটা কি? এবার ইসমাইল আলাইহিস সালাম বলে বাবা আপনি যদি আমার হাত পা বাইদা জবাই করেন, কিয়ামত পর্যন্ত মানুষ বলবে ইসমাইল জবাইয়ের মধ্যে রাজি ছিল না, তার বাবা তার হাত পা বাইদা জুড়ে জবাই করছে। ও বাবা আপনি আমার হাত পা খুইলা দেন, তুমি কি নড়াচড়া করবা না? ও বাবা ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমার দয়াল নামে এত গমধু, আমরা রে কইরাছে জাদুঘর, দেখা দিয়া কুলে নিয়া, দেখা দিয়া কুলে নিয়া নিবাও মনের বেদনা, আমার মন ইয়াসে দেওয়ানা। এই কুড়িগ্রামের পোলাপান, টিয়ারা বিদগরের পোলাপান, জবানটা খুললে কোন আল্লাহু আকবার। ও বাবা
খুললা দেন, আমি একটু লড়ব না, গাঁটটা লড়াইতাম না, হাত লড়াইতাম না, পাও লড়াইতাম না। ও বাবা, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যখন গলায় ছুরি চালাইবেন আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্তি পাবেন। এই কথা বলার পর লাম্মা আসলামা, বাবাও রাজি, ছেলেও রাজি। ওয়াতাল্লাহু লিল জাবিন, বাবাও রাজি, ছেলেও রাজি। সন্তান ডাক দিকে, আব্বা আমি রাজি। হাত তো খুলছেন আমি খুশি, পা খুলছেন আমি খুশি, চোখ খুলছেন আমি খুশি। ফালাম্মা আসলামা, আপনিও রাজি আমিও রাজি। ওয়াতাল্লাহু, তাকে কাট করে শোয়া দিবেন, লিল জাবিন, কাট করে শোয়া দিলেন। যেই মাত্র শোয়া দিলেন, ওই মুহূর্তে যখন শোয়া দিলেন, আরে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলেন, হে জিবরাইল জান্নাতে যাও, একটা দুম্বা নিয়ে ইব্রাহিম নবীর কাছে যাও। ইয়া আল্লাহ বলেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিমা কদ সাদ্দাকতা রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, হে ইব্রাহিম, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ ডাক দিয়ে বলছেন, হে ইব্রাহিম কদ সাদ্দাকতা, তুমি সত্য স্বপ্ন বাস্তবায়ন করেছো। কদ সাদ্দাকতা রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি তোমার কুরবানি কবুল করেছি। আমি আল্লাহ যাকে ভালোবাসি এভাবেই পরীক্ষা করি, এভাবেই পুরস্কার দিয়ে থাকি। মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, আয় হায় আয় হায়। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। এ যুবক, একনিষ্ঠ যারা, প্রেমিক যারা, তাকওয়ামান যারা, মুমিন যারা, আশিক যারা, পরীক্ষা তো হবেই, পরীক্ষা তো হবেই। পরীক্ষার মাঝে একদম স্ট্রংলি আপনি ধৈর্যের সেতু হয়ে থাকবেন, আপনাকে বিজয়ের পতাকা আল্লাহ দান করবেন। আল্লাহ বলছেন, হ্যাঁ জিবরাইল দুম্বাটা নিয়ে আয়। এই দিক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানের গলায় ছুরি চালায়, ছুরি আর গলায় ঢোকে না। এ ছুরি তুই ঢুকিস না কেন? ছুরি জবাব দে, তুমি আমাকে বলছো গলায় স্পর্শ করার জন্য, আল্লাহ বলছে খবরদার ছুরি আমার ইসমাইলের গলায় স্পর্শ করবি না। গলা তো কাটে না, ওখান থেকে দুম্বা নিয়ে এসেছে আর বলছেন, হ্যাঁ ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ আপনার কুরবানি কবুল করেছেন, আপনি এই দুম্বাটা কুরবানি করুন। বাস দুম্বা কুরবানি হলো। আল্লাহর পক্ষ থেকে এলান হলো, হ্যাঁ ইব্রাহিম, আমার হাজারকে বলেছ দাওয়াত খেতে আসছো, আমার হাজরা যদি বলে শুধু বাবা ছেলে খেয়ে এসেছো, আমার জন্য কি এনেছো, এই যদি বলে তাহলে কাজ করো, এটা জবাই করো। জবাই করা হলো, এই গোশতটাকে 3 ভাগে ভাগ করবা। 1 ভাগ নিজে খাবে, আর 1 ভাগ আত্মীয় স্বজনকে দিবে, আর 1 ভাগ গরিব এতিম মিসকিনের মাঝে বন্টন করে দিবে। এইভাবে বন্টন নামা দিয়ে দিলেন। বাস যুবক ভাইয়ের আমার পরিষ্কার হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে জবাই করতে গিয়ে আল্লাহকে রাজি করেছেন। প্রয়োজনে সন্তান দিয়ে দিব, প্রয়োজনে আমার জান দিয়ে দিব, প্রয়োজনে আমার মাল দিয়ে দিব, কিন্তু মোস্তফাকে ছাড়তে পারবো না, আমার আল্লাহকে আমরা ছাড়তে পারবো না। কথা বলেন ঠিক না বেঠি? আরো বড় করে বলেন ঠিক না বেঠি? তাহলে যুবক ভাইয়েরা আমার, গলার নবীজির আল্লাহর হাবিবের নূর ছিল একটু আমার যুবক ভাইয়েরা, আপনার শুধু এটা না, আপনি যেটা বলেন শুধু এটা না, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলে দিয়েছিল, ইব্রাহিম রে তুমি তো জ্বলে যেতে, তোমার কপালে ছিল নূর মুবারক। হে মুসা, তুমি তো তুর পাহাড়ে জ্বলে যেতে, তোমার কপালে ছিল নূর মুবারক। হে ঈসা, হে ইসমাইল, তুমিও কেটে যেতে, তোমার গলায় ছিল রাসূলের নূর মুবারক। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এইভাবে যত ধরনের কঠিন কঠিন নবীদের পরীক্ষা আছে, সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে হুব্বে মুস্তাফার প্রেমের নিদর্শনের উপরে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য যুবক, আমি আপনাকে বলছি, সন্তুষ্ট করব একজনকে, জবানটা খুলে বলুন তিনি কে? আরো বড় করে বলেন তিনি কে?
তাহলে কুরবানি যে আসতেছে, কুরবানিতে লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের পক্ষ থেকে যে কুরবানি করো, এই কুরবানির গোশত আল্লাহর কাছে পৌঁছে না, কুরবানির রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, আল্লাহর কাছে পৌঁছে আপনার অন্তরের তাকওয়া। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে সেই জন্য যুবক ভাইয়ের আমার, আজকে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে বিদায় বেলায়, কথা শুধু একটাই, ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দিতেও দ্বিধা করলো না ইব্রাহিম আলাইহিস সালাম। একজনকে সন্তুষ্টি করার জন্য জবানটা খুলে বলুন তিনি কে? আরো বড় করে বলেন তিনি কে? সে আল্লাহর প্রেমে, রাসূলের প্রেমে আমরা নিজেকে কুরবান করতে চাই কি চাই না? রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি? কুরবানি কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বল, কুরবানি হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। যদি বলুন না সুবহানাল্লাহ। কুরবানির পশুর গায়ের মধ্যে যতটা পশম থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পশম পরিমাণ নেকি কুরবানি দাতাকে দান করে দেয়। রাসূল বলছেন, তোমরা মোটা তাজা সুন্দর দেখে তোমরা পশু ক্রয় করো। হ্যাঁ, এই পশু হাসরের ময়দানে পুলসিরাতের উপর দিয়ে পার হওয়ার বাহন হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এইজন্য আমরা দুর্বল কোনো পশু ক্রয় করব না, সুন্দর দেখে, অত্যন্ত সাবলীল দেখে, নিখুঁত দেখে আমরা কুরবানি করব। কথা বলেন ঠিক না বেঠিক? এইজন্য সবচেয়ে বড় কথা, আল্লাহর কাছে পৌঁছে বান্দার তাকওয়া। আমরা যখন আল্লাহর জন্য একটি পশু ক্রয় করে কুরবানি করব, এই পশুটা হতে হবে নির্ভেজাল। কথা বলেন ঠিক না বেঠিক? আমার যুবক ভাইরা, পায়ে হাত রেখে বলি, সন্তুষ্ট যদি আল্লাহকেই করব। আমরা সব সময় সবার যাবতীয় ইবাদতের ভিত্তিতে, ইবাদতের মাঝে আল্লাহ পাকের শতভাগ সন্তুষ্টি কামনা করব। আজকে অনেকে কুরবানি করে, এখনই কিন্তু ফ্রিজ দয়া পরিষ্কার করে দিছে, গোশতগুলা 6 মাস খাইবার লাগিয়া, ফ্যাটটার গোশতি। কথা কোন ঠিক না বেঠিক? গরুটা জবাই কইরেই পাউগুলো একবারে রান্ডারে 4টা রান খুললা ফ্রিজে নিয়ে ঢুকাই দে। এরপরে রান্না করলে গোশত বানাইবার সময় একবারে কি করে জানেন? গোশতটা বানাইবার সময় আর কিছু ওই যে ইয়াতে যে বাইরা টাসকেল, ওই আইডার কেটে কর গদারা গদ এই গদার মধ্যে কুবানোর পরে কিছু কাটকুট লেগেতে, হ্যাঁ, এই মিশ্রিত গোস্তগুলো হাড্ডির লোকে মিলাইয়া 2টা 3টা টুকরা কোন রকম মিলাইয়া ওই দরজার সামনে একটা শাড়ির মধ্যে একটা বলের মধ্যে তৈরি হয়। ওই যখন ইতিম মিসকিনরা আসে, এইগুলা দিয়া কোন রকম ভাবে বিদায় করে দেয়, আর নিজে রানের আড্ডি সিনা, রানের আড্ডি, রানের গোস্তটি, সিনার আড্ডি সবটি বাচ্চা নিয়ে ফ্রিজে ঢুকা। আর গরুটা কাটার পরে প্রথম রান্না বাইর করলো, রাইন দালাও দিয়া দিছে, বয় দিছে, মাপটা পার কি রাইন দালাও, ঠিক আছে। হে 12টার সময় খাইলা, অনেক গরমের মধ্যে 11টার সময় খাইলা। হে খাইয়া সাদা একটা লুঙ্গি ফুইরা কমর মধ্যে গামছাড়া বাইন্দা আর সেট পেটে গেঞ্জি লাগাইয়া রাস্তা দিয়ে আড়ে আর খিলাইল করে। ওই বেড়ে দেখে যায়, গরিব দেখলি তারা খাইস না, আমি খাইয়া হওয়ান গেলি। আবার স্পিডও খা, কেমনে রে খা? এতিমের মুখে আর গরিবের মুখে যখন গোশতের গ্রান্ডা লাগে, তুই যদি গরিব হইতে বুঝলি পেটের খিদা কি জিনিস। আপনি যদি গরিব হইতেন আর আপনি যদি মানুষের দরজায় এক টুকরা গোশতের জন্য যাইতেন, সেদিন বুঝতেন গোশত খাওয়ার স্বাদের যে আকাঙ্ক্ষা কত প্রবল। আপনি কেমনে মুখের মধ্যে খাবারটা 10টায় দিয়ে দিলেন আর গরিবের জন্য আড্ডি উড্ডি গুড়াগাড়া রাখলেন? আপনি তো সুষম বন্টন নীতির আলোকে জাকাতও দিতে জানেন না, গোশত বন্টন করতে জানেন না। কথা বলেন ঠিক না বেঠিক? এই ফ্রিজের মধ্যে ইচ্ছা মতে নিয়া পলিথিন দিয়া বাক্স করে বইরা তৈরা হে 8 মাস 9 মাস খাইবার লাগিয়া এমন কিছু লোক সমাজে আছে না নাই? এই বুইয়া বাড়ির গরুটা 1,20,000 টাকা কিনছে, আমি এলাম চৌধুরী সাহেব, আমি 1,60,000 টাকা না কিনলে কি বেড়াইতে আমার চৌধুরী কইব? মানুষের দেখাইবার লাগিয়া গরু কিনতেছে, মানুষের দেখাইবার লাগিয়া গরু কিনতেছে, কিন্তু আল্লাহর সন্তুষ্টি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই আল্লাহর কাছে একমাত্র পৌঁছে বান্দার তাকওয়া। গোশতও পৌঁছে না, রক্তও পৌঁছে না। এই জন্য কুরবানির গোশত, কুরবানির পশুর গলার মধ্যে ছুরিটা চালাইবার আগে আপনার ভিতরে যে আমিত্ব, অহংকার, রিয়া, গীবত, হিংসা সবগুলোর আগে জবাই কইরা আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো বড় করে বলেন ঠিক কিনা? আপনার ছেলে মেয়ে থাকলে মেয়ের বাড়িতে গোশত পাঠাবেন, সে কুরবানি দিলেও পাঠাবেন। সে অহংকার করে বলবে আমার বাবার বাড়ি থেকে এসেছে, আমাদের এই বন্টনগুলো এখন হারিয়ে গেছে। সে বলে কি আমার আত্মীয়ত্ব কুরবানি দিছি, তো আত্মীয়কেও আপনি দিতে পারবেন, ইচ্ছে করলে তো আপনি সবটাই খেতে পারবেন, কিন্তু আপনার এই এত সুন্দর আনন্দ ঈদের ভাগ আপনি একা গোশত খাবেন কেন? সবাইকে নিয়ে খাবেন, এটার নামই হলো ঈদ।
কথা বলেন ঠিক না বেঠি? তাহলে যুবক ভাইরা আমার, আজকের যে কথাগুলো আমি সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করেছি, রাত্র বেশি হওয়ার কারণে এক ধারাবাহিকভাবে কুরবানির ওয়াজটা করার উদ্দেশ্য হলো সামনে কুরবানি আসতেছে, এটাকে ইতিহাস, এই ইতিহাসটা আমরা হৃদয়ে লালন করব। আপনারা জবান খুলে বলুন, অন্তরে একজনের ভয় লালন